जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादोपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজ আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে। দেহ, এই দেহ হলো মা কালীর আসন। এই মহাবিশ্বে যত মানুষ সকলেই কিন্তু সেই মাতৃ আহ্বানে তার আশা। সমস্ত প্রাণ প্রাণী কার আহ্বানে আসে? মায়ের আহ্বানে। যখন মা আমার দেহ ধারণ করেছিলেন সেই 10 মাস 10 দিন, তারপর যখন এই মহাবিশ্বে ভূমিষ্ঠ হলাম, তখন কে আমার, কে শেখালো তার প্রাণ, কে শেখালো তার নাম, কে শেখালো তার রূপ? সেই হলো সেই মা ডাক। আর দেহ, আমাদের দেহ কিন্তু মায়ের আসন। প্রতিটা দেহই কিন্তু মাতৃ আসন, মা কালীর আসন। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ তার মর্মে মর্মে অনুভব করেছিলেন এবং সমগ্র বিশ্বকে তিনি জানিয়েছিলেন যে শোনো শোনো, মা তোমাদের কোলে নিয়ে আছে, তোমরা সকলে মায়ের কোলে আছো। কেউ মায়ের কোল ছাড়া নেই। সেই কালী মায়ের শরীরের যা আছে, তার যে গুণ, মায়ের যে গুণগুলো, মহাকালীর কালীর যে গুণগুলো, সেগুলো কিন্তু আমাদের দেহে, এমনকি মায়ের রং পর্যন্ত। প্রতিটা মানুষের শরীরে সেই মা রক্তরূপী, সেই রক্তের অণুতে, সেই রক্তের লাল লোহিত কণিকায় সেই মাতৃশক্তি। তাই তো মা কালী এই রূপ, রক্তমুখী মায়ের যে রূপ, আমাদের দেহের প্রতিটা শিরা উপশিরায় তিনি বিরাজ করছেন। তাই তো আজ আমাদের এই ধ্যান আসনে দেহ মা কালীর আসন। এই দেহে লোহিত কণিকা, লোহিত কণিকা অর্থাৎ লাল সেই রক্তের কণিকা। তারপর আরেকটি শ্বেত কণিকা। সেই শ্বেত কণিকা হচ্ছে, যেন আমরা যদি মনে করি সেই মায়ের পদতলে যে শ্বেত রূপ শিব, সেই রূপ আমাদের শরীরে। তাহলে মায়ের রূপ আমাদের শরীরে, সারা দেহ মন প্রাণ শিরা উপশিরায় তিনি সেই কালী করালি করাল বদন। আবার সেই ভোলানাথ রূপী, যিনি আমাদের শরীরে সেই শিব রূপে রয়েছেন। তাহলে যেখানে শিব রয়েছে সেখানে তো মহামায়া থাকবেন। তাহলে বলুন, আমাদের দেহ এই ধ্যানে আজ আমরা অনুভব, এই মাতৃ আসন, প্রতিটা দেহ সেই মায়ের আসন।
আজকে যদি আমরা সেই মায়ের মধ্যে যে দয়া, সেই দয়া সকল মানুষের মধ্যেই এই দয়া ভাবটা আছে, কিন্তু সে হয়তো তার অবস্থা অনুযায়ী সে দয়া করতে পারে না। কিন্তু এই দয়ার যে ভাবটা তার মধ্যে আছে, আমি কাউকে কিছু দেব, এই ইচ্ছা কিন্তু মানুষের মধ্যে আছে। একটি মানুষ যদি অনেক কিছু পায় তখন সে কাউকে সত্যি দেবার ইচ্ছা প্রকাশ করে, সেই দয়া রূপে তিনি। তাই তো মায়ের মন্ত্রে আছে না, যা দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা, নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ক্ষমারূপেণ সংস্থিতা, নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। সেই যে মায়ের আসন থেকে আপনি, আপনার দেহই তো মায়ের আসন, আপনার মধ্যেই সেই ক্ষমা। আর সাধু সন্ন্যাসী, শ্রীরামকৃষ্ণের সঙ্গ, যত মঠ মিশন, সাধু মহারাজ, ঋষি মুনি, তাদের কাছে যদি কেউ তার দুরবস্থা বলে বসে, তিনি করেন কি, মায়ের কাছে যেতে বলেন। দেখো, তুমি যেমন আমার কাছে এসেছো, তুমি মায়ের কাছে যাও, দেখো মা তোমাকে দয়া করবে, আমি তোমাকে পাঠাচ্ছি মায়ের কাছে। তুমি মায়ের কাছে গিয়ে বলো। সেই মহারাজের হয়তো দয়া করবার সামর্থ্য আছে, যতটুকু আছে সে সবটুকু তোমায় দয়া করবে। এই দয়া, এই ক্ষমা, এই ক্ষমা তিনি করবেন। তুমি তোমার যে গুরুর কাছে দীক্ষা নিয়েছ, সেই দীক্ষা পেয়েছ, সেই পরম গুরু তোমায় ক্ষমা করে তোমার সমস্ত কষ্ট দুঃখ সব নিয়েছে, ক্ষমা করে দিয়েছে। আপনারা তো শুনেছেন, সেই যে ভৈরবের মতো, দৈত্যের মতো মন গিরিশ বাবু, ঠাকুর বললেন তুই ধ্যান কর। ঠাকুর, আমি ওসব পারবো না। কেন পারবি না? তুমি স্নান করার পর তুমি ধ্যানে বসবে। বিশ্বাস করো ঠাকুর, আমি পারবো না, তখন আমার খুব খিদে পায়। ঠিক আছে, তাহলে ঘুম থেকে উঠে তুমি মায়ের নাম করবে, জপ করবে, ধ্যান করবে। ঠাকুর, আমি ওই সময়তেও পারবো না, আমাকে বাজারে টাজারে যেতে হয়। তাহলে এক কাজ কর গিরিশ, তুমি রাত্রিবেলা যখন শোবে তখন তুমি ধ্যান করবে। ঠাকুর, কোন সময় পারবো না, কোন সময় আমি আর আমার মধ্যে থাকি না, সে তো তুমি জানো। তারপর আমার ঘুম পায়। তবে রে শালা, পারবি না? তবে দে শালা, আমাকে বকাল না দে।
সেই সব কিছু তার ক্ষমা করে তিনি গ্রহণ করলেন। সেই তার যত কলুষিত সব শক্তি তিনি পরিষ্কার করবার জন্য তাকে বললেন, আমাকে বগল মাদা। এইভাবে তিনি কত মানুষকে দয়া করেছেন, ক্ষমা করেছেন, আবার কৃপা করেছেন। ঠাকুর যদি আজ কৃপা না করতেন সেই পরম পুরুষ রামকৃষ্ণ, সেই যে রসিকের ছেলেটা কি কষ্ট, আর ফিরে পেত না। মায়ের কাছে বারবার বলছেন, মা মা তুই একবার দেখ, মা তুই যখন আমাকে দেখছিস, তুই ওই শিশুটির দিকে একবার চেয়ে দেখ, কেমন মৃত অবস্থায়, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে, অমন সুন্দর নারায়ণের মুখ। মা বিশ্বাস কর, বড্ড কষ্ট হচ্ছে ওকে দেখে, ওকে তুই একটু দয়া কর মা, একটু ক্ষমা কর, একটু কৃপা কর। তাই তো সেই কৃপা। যা দেবী সর্বভূতেষু কৃপারূপেণ সংস্থিতা, নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতা, নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। মা এ তো দয়াময়ী মা। আজ প্রতিটা মানুষের দেহ সেই মায়ের রূপ, সেই মায়ের আসন। তার মধ্যে দয়া, তার মধ্যে সেই জ্ঞান। একজন মহারাজের মতো, সেই রাখাল মহারাজ, সেই স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী অতিশানন্দ, স্বামী রঙ্গনাথানন্দ, সেই সব পরপর যে মহারাজগুলো আমাদের দান করে গেছে, তাদের মায়ের কাছ থেকে চাওয়া দয়া, কৃপা, ধৈর্য, জ্ঞান সব তিনি দান। আর এই দেহ যখন ওই দুরন্ত কালী, সেই দয়াময়ী কালী যখন এই দেহের মধ্যে আর থাকবে না, তখন কালের পরিবর্তন হতে হতে, আয়ুর পরিবর্তন হতে হতে, তারপর মা তুমি আমার দেহ ছেড়ে চলে যাবে। তখন শেষ উচ্চারণটাও জয় মা, জয় মা অবতারিণী, তোর চরণে। মাই তো সেই গন্তব্যস্থল। শ্রীঅরবিন্দ এক জায়গায় বলছে, মা সেই গন্তব্যস্থল। মায়ের চেতনার মধ্যে বাস করলে তোমার সকল শক্তি প্রস্ফুটিত হবে। সেই মায়ের রূপ। আর যখন এই দেহে মা আর থাকবে না, তখন কে পড়ে থাকবে? পড়ে থাকবে সেই সবরূপী
রূপী দেহ সাদা হয়ে যাবে। মায়ের সেই লোহিত কণিকা, মায়ের সেই রক্তাক্ত রূপ দেহের মধ্যে যে সঞ্চালিত করছে শরীরে মনে প্রাণে, সেই লোহিত কণিকা আর থাকবে না। তখন তখন ঘিরে ধরবে সেই তো শিবরূপী দেহ পড়ে থাকবে। তখন তোর পদতলে মা, যেমন স্বয়ং ভোলানাথ তা সকল বিশ্বকে দর্শন করাচ্ছে। দেখো দেখো, একদিন তোমাদের দেহ ওই আমার মতো পড়ে থাকবে সব রূপে। আজ মা আছেন বলে এত আনন্দ, এত খুশি, এত চেতনা, এত সেই তার ইচ্ছা প্রকাশ সব কিছু। আবার আবার যখন আমাদের এই দেহে সেই যে রাগ, কখনো চণ্ডালের মতো রাগ, কখনো প্রচন্ড রেগে, যেন সেই মায়ের চামুণ্ডালো, কখনো বা সেই আরো শক্তি মায়ের সেই করানো রূপ। এই দেহ এতবার মা রক্ষা করেছেন তার আসন। তো আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করে মায়ের কথা ভুলে যান। শ্রীরামকৃষ্ণ আলোকে যারা ধ্যানে বসেছে, যারা ধ্যান রূপী সেই সকল আপামর মানুষের, সকল আশ্রমের, সকল মঠের সেই যে অগ্নিরূপের মহারাজেরা, তারা কারা? তারা সেই মায়েরই সন্তান। তারা সেবার জন্য আত্মত্যাগ করেছে এবং দেহ তাদের মায়ের আসন। প্রতিটা দেহই মায়ের আসন, কিন্তু আমরা সেই মায়ের যে ধ্যান, মায়ের যে ভজন, মাতৃ অনুভব, এইগুলো আমরা ভুলে গিয়ে জীবনকে খালি কলুষিতময় করে রাখছি। কিন্তু আজ আমাদের এই ধ্যানে প্রতিশ্রুতি, হে মহামায়া, তুমি আসো এই দেহে, তুমি আছো এই দেহে, এ তোমার আসন, এ তোমার আসন। সেই তৃণ যেমন আসন পেতেছিল, কবি না বলেছিল, তৃণ যে সেই পথের পরে পাতে আঁচল খানি, ওই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী। এই যে দেহ, এই মায়ের আসন, এই আসনে সেই মায়ের অমৃত বাণী শুনবার জন্য আজ আমাদের এই আসন পাতা, তার আসন। প্রতিটা দেহই তাই। এই দেহের মধ্যে রাগ, কাম, ক্রোধ, লোভ সব মা ত্যাগ করিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে তার ধ্যানে। তোমার মধ্যে কোনো লোভ থাকবে না,
তুমি তুমি আমার। আমরা বলি আমার ঘর, আমার বাড়ি, আমার সব কিছু, কিন্তু আটাকে যদি বাদ দেওয়া যায়, এসব জিনিস কার? এসব জিনিস মার জিনিস। আর আমরা বাদ দিয়ে দেব, আমার না, আমার নয়, সব মার, সবই মার। এই দেহ মা, মায়ের আসন, শরীর মায়ের আসন। আমার আসন না, মার আসন। আমি যদি আটাকে বাদ দিয়ে চলি, তাহলে পারে সেই আমার গৃহ মার গৃহ, আমার ঘর মার ঘর, আমার আশ্রম মার আশ্রম, সেই আশ্রম মায়ের। এই হৃদয় আশ্রমে, এই হৃদ পদ্মে তার স্থান। এই দেহ এক আশ্রম। কার আশ্রম? আমার আশ্রম না, আটা বাদ, মার আশ্রম। তাই তো আমরা উচ্চারণ করতে পারি অপূর্ব ভাবে মায়ের সেই মন্ত্র। কি অপূর্ব ভাবে কেউ কেউ উচ্চারণ করে। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষদে দেবী, নারায়ণী নমস্তুতে। এই উচ্চারণ কে করাচ্ছে? আমি করছি না, এ মা করাচ্ছে। মায়ের আসন থেকে উচ্চারিত হচ্ছে জয় কালী, জয় মা ভবতারিণী। এই উচ্চারণ আমার না। এ আবার এই কণ্ঠস্বর, এ তার প্রতিটা অনুতে তিনি সেই কালী, সেই মাতৃময় শরীর। অথচ এই শরীরে আমরা সেই রামপ্রসাদের কথা, গান কেবলমাত্র শ্রবণ করি, কিন্তু আদর্শ মেনে চলি। সেই যে আবাদ করলে হতো সোনা, আমরা সেই আবাদ করতে শিখিনি। আমরা এই দেহে এই মায়ের সঞ্চারিত শক্তি, মহাবিশ্বে যেমন সকল ফুল ফল, জবা আসে মায়ের জন্য, প্রতিটা ফুল আসে মায়ের জন্য, সে অপরাজিতা নীল রূপে আসে মায়ের জন্য। আমারও তো শরীরে সেই, আপনারও শরীরে আছে সেই নীল অপরাজিতা, নীল পাড়া চক্ষু, চোখের সেই নীলাভ ভাব। এই তো আপনার সেই চোখের অপরাজিতা। আর জবা, সেই জবা তো যখন একটি পঞ্চমুখী জবা আমরা দেখি, তখন ফোটেনি। বড় একটি পঞ্চমুখী জবা, সেই জবাটার রূপটা যেমন, ঠিক আমাদের হার্ট, হৃদয়টাও ঠিক তেমন। আমরা সেই জবাটাকে, হৃদয়রূপী জবাটাকে ফোটাতে পারছি না। পারছি কই? তাই মায়ের আসন, মায়ের আসন, মা সকলকে আসন পেতে দিয়েছে। তোমার শরীরে তুমি মাতৃ আসন।
তোমার মধ্যে সব, তোমার মধ্যে সেই বিবেক। বিবেক কি? মায়ের সেই খাদ্য, সেই তো বিবেকের খাদ্য। আর তুমি আশীর্বাদ করছো, কি আশীর্বাদ করছো? সেই মায়ের বড়া ভয়, বাবা তোমার কল্যাণ হোক, শিব বস্তু ভব, আয়ুষ্মান ভব, সৌভাগ্যবতী ভব। এই কার উচ্চার? সেই তো মায়ের বড়া ভয়ে হাতের লোক। আর এই চতুর্থ করত দুটি হলো। তারপর তুমি কেন কারো কাছে কিছু চাইবে না? চাইতে হবে না, কোনো চাওয়া না, কারোর কাছে কিচ্ছু চাইতে হয় না। যখন তোমার মধ্যে সেই মায়ের গুণের এক বিন্দু প্রবেশ করবে, তখন তোমাকে কিচ্ছু চাইতে হবে না। আপনি আপনি আসবে সেই তোমার কাছে। তাই তো মায়ের একটি হাত পাতা আছে, আর তিনি আমাদের সেই শীর্ষের যে সকল চুলগুলো তিনি ধরে আছেন। কোথাও আমাদের অবক্ষয়ের পথে যাওয়ার কোনো পথ নেই। একদিন না একদিন এই ধ্যান অনুভবে এসে যখন দেহ ধারণ করেছ, অথবা নাস্তিক হচ্ছ, যাই হোক, একদিন তোমায় এই মায়ের কাছে আসতে হবে। সে পথ তোমার, তোমার ইচ্ছা। তখন তুমি বলবে, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমার ইচ্ছা। তখন তুমি বলবে, মা মা আর কিছু চাই না, তোমার ইচ্ছা পূর্ণ করো আমার জীবন মাঝে। আজ আমরা শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠে এই প্রতিদিনের যে ধ্যান অনুভব, এই অনুভবে আজ এই কালী পূজার যে প্রতিটা দেহ যে মা কালীর আসন, এইটুকু বলে সকলকে আমি আমার ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে, মাকে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে, ঠাকুরকে প্রণাম জানিয়ে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। জয় মা সর্বেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।